আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা সৌদি, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, আরব দেশসমূহ নতুন আসতেছেন বা আসতে চাচ্ছেন, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। কারণ কাজের ক্ষেত্রে আপনাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে আরবি ভাষা শিখতে আমাদের এই ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, চলুন আমরা আমাদের গুরুত্বপূর্ণ আরবি ক্লাসটি শুরু করে দেই। চলুন শুরু করা যাক। আরবিতে আলিবাবা বাংলা অর্থ হবে চোর বা ফাঁকিবাজ। চোর বা ফাঁকিবাজকে আরবি ভাষায় বলে আলিবাবা। আরবিতে শিল হাদা বাংলা অর্থ হবে এটা তুলো বা নেও। এটা তুলো বা নেওকে আরবি ভাষায় বলে শিল হাদা। আরবিতে হাদা শুফ বাংলা অর্থ হবে এটা দেখো। এটা দেখোকে আরবি ভাষায় বলে হাদা শুফ। আরবিতে তাইয়েব বাংলা অর্থ হবে ঠিক আছে। ঠিক আছেকে আরবি ভাষায় বলে তাইয়েব। প্রিয় বন্ধুরা, চলুন আরও একবার আমরা জেনে নেই আজকে আমাদের শব্দার্থগুলো। আলিবাবা মানে চোর বা ফাঁকিবাজ। শিল হাদা মানে এটা তুলো। হাদা শুফ মানে এটা দেখো। তাইয়েব মানে ঠিক আছে। আরবিতে তাম্বুল বাংলা অর্থ হবে পান। পানকে আরবি ভাষায় বলে তাম্বুল। আরবিতে খালাস বাংলা অর্থ হবে শেষ। শেষকে আরবি ভাষায় বলে খালাস। আরবিতে ফুলুস বাংলা অর্থ হবে টাকা। টাকাকে আরবি ভাষায় বলে ফুলুস। আরবিতে কেশাব বাংলা অর্থ হবে সুপারি। সুপারিকে আরবি ভাষায় বলে কেশাব। প্রিয় বন্ধুরা, চলুন আজকের শব্দার্থগুলো আর একবার জেনে নেওয়া যাক। তাম্বুল মানে পান, খালাস মানে শেষ, ফুলুস মানে টাকা, কেশাব মানে সুপারি। আরবিতে ইত্তেসাল বাংলা অর্থ হবে যোগাযোগ করা। যোগাযোগ করাকে আরবি ভাষায় বলে ইত্তেসাল। আরবিতে হুরমা বাংলা অর্থ হবে মহিলা। মহিলাকে আরবি ভাষায় বলে হুরমা। আরবিতে রগম বাংলা অর্থ হবে নাম্বার। নাম্বারকে আরবি ভাষায় বলে রগম। আরবিতে শুফ বাংলা অর্থ হবে দেখা। দেখাকে আরবি ভাষায় বলে শুফ। প্রিয় বন্ধুরা, চলুন শব্দার্থগুলো আর একবার শিখে নেওয়া যাক। ইত্তিসাল মানে যোগাযোগ করা, হুরমা মানে মহিলা, রগম মানে নম্বর, শুফ মানে দেখা। আরবিতে আনাতাবান বাংলা অর্থ হবে আমি দুর্বল। আমি দুর্বলকে আরবি ভাষায় বলে আনাতাবান। আরবিতে আনামারিদ বাংলা অর্থ হবে আমি অসুস্থ। আমি অসুস্থকে আরবি ভাষায় বলে আনামারিদ। আরবিতে মেগাস বাংলা অর্থ হবে সাইজ। সাইজকে আরবি ভাষায় বলে মেগাস। আরবিতে জিব এর বাংলা অর্থ হবে দেওয়া বা দাও। দেওয়া বা দাওকে আরবি ভাষায় বলে জিব। প্রিয় বন্ধুরা, চলুন শব্দার্থগুলো আর একবার শিখে নেওয়া যাক। আনা তাবান মানে আমি দুর্বল। আনা মারিদ মানে আমি অসুস্থ। মেগাস মানে সাইজ। জিব মানে দেওয়া। আরবিতে নাদি বাংলা অর্থ হবে ডাকা। ডাকাকে আরবি ভাষায় বলে নাদি। আরবিতে মাকতাব বাংলা অর্থ হবে অফিস। অফিসকে আরবি ভাষায় বলে মাকতাব। আরবিতে ইজাজা বাংলা অর্থ হবে ছুটি। ছুটিকে আরবি ভাষায় বলে ইজাজা। আরবিতে ময়দান বাংলা অর্থ হবে মাঠ। মাঠকে আরবি ভাষায় বলে ময়দান। প্রিয় বন্ধুরা, চলুন আর একবার শব্দার্থগুলো শিখে নেওয়া যাক। নাদি মানে ডাকা, মাকতাব মানে অফিস, ইজাজা মানে ছুটি, ময়দান মানে মাঠ, কিলো মানে কেজি। আরবিতে কিলো বাংলা অর্থ হবে কেজি। কেজিকে আরবি ভাষায় বলে কিলো। আরবিতে সুক বাংলা অর্থ হবে বাজার। বাজারকে আরবি ভাষায় বলে সুক। আরবিতে বাকালা বাংলা অর্থ হবে
দোকান, দোকানকে আরবি ভাষায় বলে বাকালা। আরবিতে মুদির, বাংলা অর্থ হবে বস, বসকে আরবি ভাষায় বলে মুদির। প্রিয় বন্ধুরা, চলুন শব্দ অর্থগুলো আর একবার শিখে নেওয়া যাক। কিলো মানে কেজি, সুক মানে বাজার, বাকালা মানে দোকান, মুদির মানে বস। আরবিতে হাকিবা বা শান্তা, বাংলা অর্থ হবে লাগেজ, লাগেজ বা ব্যাগকে আরবি ভাষায় বলে হাকিবা বা শান্তা। আরবিতে রেহলা, বাংলা অর্থ হবে ফ্লাইট, ফ্লাইটকে আরবি ভাষায় বলে রেহলা। আরবিতে মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা, সমস্যাকে আরবি ভাষায় বলে মুশকিলা। আরবিতে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই বা দরকার, অবশ্যই বা দরকারকে আরবি ভাষায় বলে লাজিম। প্রিয় বন্ধুরা, চলুন শব্দ অর্থগুলো আর একবার শিখে নেওয়া যাক। হাকিবা বা শান্তা মানে লাগেজ, রেহলা মানে ফ্লাইট, মুশকিলা মানে সমস্যা, লাজিম মানে অবশ্যই বা দরকার। আরবিতে আবগা বা এবি, বাংলা অর্থ হবে দরকার, দরকার বা প্রয়োজনকে আরবি ভাষায় বলে আবগা বা এবি। আরবিতে সুক্কারি, বাংলা অর্থ হবে ডায়াবেটিস, ডায়াবেটিসকে আরবি ভাষায় বলে সুক্কারি। আরবিতে দগত, বাংলা অর্থ হবে প্রেশার, প্রেশারকে আরবি ভাষায় বলে দগত। আরবিতে আখের কালাম, বাংলা অর্থ হবে শেষ কথা, শেষ কথাকে আরবি ভাষা বলে আখের কালাম। প্রিয় বন্ধুরা, চলুন শব্দ অর্থগুলো আর একবার শিখে নেওয়া যাক। আবগা বা এবি মানে দরকার, সুক্কারি মানে ডায়াবেটিস, দগত মানে প্রেশার, আখের কালাম মানে শেষ কথা। আরবিতে ফাম, বাংলা অর্থ হবে মুখ, মুখকে আরবি ভাষায় বলে ফাম। আরবিতে শুকরান, বাংলা অর্থ হবে ধন্যবাদ, ধন্যবাদকে আরবি ভাষায় বলে শুকরান। আরবিতে ইন্তেজার, বাংলা অর্থ হবে অপেক্ষা করা, অপেক্ষা করাকে আরবি ভাষায় বলে ইন্তেজার। আরবিতে শুনো এবি, বাংলা অর্থ হবে কি চান, কি চানকে আরবি ভাষায় বলে শুনো এবি। প্রিয় বন্ধুরা, চলুন শব্দ অর্থগুলো আর একবার শিখে নেওয়া যাক। ফাম মানে মুখ, শুকরান মানে ধন্যবাদ, ইন্তেজার মানে অপেক্ষা করা, শুনো এবি মানে কি চান। আরবিতে ওমর, বাংলা অর্থ হবে বয়স, বয়সকে আরবি ভাষায় বলে ওমর। আরবিতে মৌত, বাংলা অর্থ হবে মারা যাওয়া বা মরে যাওয়া, মারা যাওয়া বা মরাকে আরবি ভাষায় বলে মৌত। আরবিতে ক্যাম ওমর, বাংলা অর্থ হবে বয়স কত, বয়স কতকে আরবি ভাষায় বলে ক্যাম ওমর। আরবিতে আসিফ, বাংলা অর্থ হবে দুঃখিত, দুঃখিতকে আরবি ভাষায় বলে আসিফ। প্রিয় বন্ধুরা, চলুন আজকের শব্দ অর্থগুলো আর একবার শিখে নেওয়া যাক। ওমর মানে বয়স, মৌত মানে মারা যাওয়া, ক্যাম ওমর মানে বয়স কত, আসিফ মানে দুঃখিত। আরবিতে হুব্বুন, বাংলা অর্থ হবে ভালোবাসা, ভালোবাসাকে আরবি ভাষায় বলে হুব্বুন। আরবিতে সাহাল, বাংলা অর্থ হবে সহজ, সহজকে আরবি ভাষায় বলে সাহাল। আরবিতে হাদা, বাংলা অর্থ হবে এটা বা এই, এটা বা এইকে আরবি ভাষায় বলে হাদা। আরবিতে হেনা, বাংলা অর্থ হবে এখানে, এখানেকে আরবি ভাষায় বলে হিনা। প্রিয় বন্ধুরা, চলুন শব্দার্থগুলো আর একবার শিখে নেওয়া যাক। হুব্বুন মানে ভালোবাসা, সাহাল মানে সহজ, হাদা মানে এটা বা এই, হিনা মানে এখানে।
আরবিতে নূর, বাংলা অর্থ হবে আলো। আলোকে আরবি ভাষায় বলে নূর। আরবিতে গাওয়া, বাংলা অর্থ হবে কফি। কফিকে আরবি ভাষায় বলে গাওয়া। আরবিতে আখুই, বাংলা অর্থ হবে ভাই। ভাইকে আরবি ভাষায় বলে আখুই। আরবিতে জুলুম, বাংলা অর্থ হবে অন্যায়। অন্যায়কে আরবি ভাষায় বলে জুলুম। প্রিয় বন্ধুরা, চলুন শব্দার্থগুলো আর একবার শিখে নেওয়া যাক। নূর মানে আলো, গাওয়া মানে কফি, আখুই মানে ভাই, জুলুম মানে অন্যায়। আরবিতে বাত্তানিয়া, বাংলা অর্থ হবে কম্বল। কম্বলকে আরবি ভাষায় বলে বাত্তানিয়া। আরবিতে কানাফাত, বাংলা অর্থ হবে সোফা। সোফাকে আরবি ভাষায় বলে কানাফাত। আরবিতে আনানাস, বাংলা অর্থ হবে আনারস। আনারসকে আরবি ভাষায় বলে আনানাস। আরবিতে বিত্তিক, বাংলা অর্থ হবে তরমুজ। তরমুজকে আরবি ভাষায় বলে বিত্তিক। প্রিয় বন্ধুরা, চলুন শব্দার্থগুলো আর একবার শিখে নেওয়া যাক। বাত্তানিয়া মানে কম্বল, কানাফাত মানে সোফা, আনানাস মানে আনারস, বিত্তিক মানে তরমুজ। আরবিতে ইয়ামিন, বাংলা অর্থ হবে ডানে। ডানেকে আরবি ভাষায় বলে ইয়ামিন। আরবিতে ইয়াসার, বাংলা অর্থ হবে বামে। বামেকে আরবি ভাষায় বলে ইয়াসার। আরবিতে সাইয়ারা, বাংলা অর্থ হবে গাড়ি। গাড়িকে আরবি ভাষায় বলে সাইয়ারা। আরবিতে সাইক, বাংলা অর্থ হবে ড্রাইভার। ড্রাইভারকে আরবি ভাষায় বলে সাইক। প্রিয় বন্ধুরা, চলুন শব্দার্থগুলো আর একবার শিখে নেওয়া যাক। ইয়ামিন মানে ডানে, ইয়াসার মানে বামে, সাইয়ারা মানে গাড়ি, সাইয়েক মানে ড্রাইভার। আরবিতে মালিশ, বাংলা অর্থ হবে ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়াকে আরবি ভাষায় বলে মালিশ। আরবিতে তাদখিন, বাংলা অর্থ হবে ধূমপান। ধূমপানকে আরবি ভাষায় বলে তাদখিন। আরবিতে রাখিস, বাংলা অর্থ হবে সস্তা। সস্তাকে আরবি ভাষায় বলে রাখিস। আরবিতে সামাক, বাংলা অর্থ হবে মাছ। মাছকে আরবি ভাষায় বলে সামাক। প্রিয় বন্ধুরা, চলুন শব্দার্থগুলো আর একবার শিখে নেওয়া যাক। মালিশ মানে ক্ষমা চাওয়া, তাদখিন মানে ধূমপান, রাখিস মানে সস্তা, সামাক মানে মাছ। আরবিতে তুফা, বাংলা অর্থ হবে আপেল। আপেলকে আরবি ভাষায় বলে তুফা। আরবিতে বাসাল, বাংলা অর্থ হবে পিঁয়াজ। পিঁয়াজকে আরবি ভাষায় বলে বাসাল। আরবিতে ফিলফিল, বাংলা অর্থ হবে মরিচ। মরিচকে আরবি ভাষায় বলে ফিলফিল। আরবিতে সালাদ, বাংলা অর্থ হবে সালাদ। সালাদকে আরবি ভাষায় বলে সালাদ। প্রিয় বন্ধুরা, চলুন শব্দার্থগুলো আর একবার শিখে নেওয়া যাক। তোফা মানে আপেল, বাসাল মানে পিঁয়াজ, ফিলফিল মানে মরিচ, সালাদ মানে সালাদ। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের বেল আইকন বাটনটি বাজিয়ে দিন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আসসালামু আলাইকুম।